নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে যে পুঁইশাক গাছের চারাগুলি আমি আপনাদেরকে কীভাবে করবেন না করবেন সেটি দেখিয়েছিলাম। আপনারা কীভাবে অন্য জায়গায় রোপণ করবেন সেটাও দেখিয়েছিলাম। দেখেন সেই পুঁইশাক গাছগুলি দেখেন এই বর্ষায় আর কি বৃষ্টির জল পেয়ে দেখেন কত বড় হয়ে গেছে। মানে টব আছে কোথায় দেখেন, টব আছে, মেন টব হচ্ছে ওই জায়গাটাতে, বড় 15 ইঞ্চি টবে বসানো আছে গাছটি। আর দেখেন তার থেকে কিন্তু ও চলেছে ও খুশি মতো। প্রথমে যখন এই গাছ রোপণ করেছিলাম তখনই মাটি যেরকম তৈরি করেছিলাম সেই মাটিতে কিন্তু আমি একটু রাসায়নিক খাবার আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে চারা বসানোর পর থেকেই আর কি ও এমনি শুধু জল দিয়ে যায়। মে মাস ছিল সেই সময় কিন্তু আমি এই গাছকে একটু খোল ভেজানো জল দিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, একে আমি কোনো খাবারই দিচ্ছি না। বৃষ্টির জল পেয়ে এই গাছটা কিন্তু দেখেন লতিয়ে যাচ্ছে। তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়িতে পুঁইশাকের চারা আর কি রোপণ করেছেন, এবং আপনারাও নিশ্চয়ই মাচা তৈরি করে দিয়েছেন। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, এখন যেহেতু বর্ষাকাল চলছে, এই বর্ষার মধ্যে কিন্তু আমরা যেরকম অন্যান্য গাছকে পরিচর্যা করে যাচ্ছি একটু আলাদা রকমভাবে, ঠিক একই রকমভাবে এই মরুগোলাপ বা অ্যাডেনিয়াম গাছগুলিকেও কিন্তু পরিচর্যা করতে হবে এই সময় একটু অন্যরকমভাবে। তা নাহলে কিন্তু গাছগুলিকে রক্ষা করা যাবে না, এবং যখন সময় আসবে তখন তো ভালো ফুলও আমরা পাবো না। কারণ এই সময় যদি আমরা ভালোভাবে পরিচর্যা না করি, এই গাছে কটেক্স পচে যাবে বা শিকড়ে রুট রট হয়ে যাবে, গিয়ে গাছটি মারা যেতে পারে। দেখুন, আমার গাছগুলি কিন্তু এখন খোলা আকাশের নিচে রয়েছে। দেখুন, এই বর্ষার সময় এই গাছকে তাহলে কীভাবে পরিচর্যা করবেন যাতে গাছগুলি ভালো থাকে এবং সুস্থ থাকে। দেখুন, আমি যখন এই গাছ বসিয়েছিলাম, আমি কিন্তু সিন্ডারের মধ্যে বসাইনি। আমি করেছিলাম কি 50% দোআঁশ মাটি নিয়েছি, 40% লাল বালি নিয়েছি, 10% সিন্ডার মিশিয়েই কিন্তু আমি ভালোভাবে মাটিটাকে তৈরি করে কিন্তু এই গাছ আমি বসিয়েছি। তাই টবের মাটিতে কিন্তু জল জমে না বললেই হয়। কিন্তু এই অ্যাডেনিয়াম গাছ যেহেতু মরুদেশের গাছ, তাই এই গাছ কিন্তু বেশি জল কিন্তু একদম সহ্য করতে পারে না। কিন্তু কিছু করার নেই, এই একটানা বৃষ্টির মধ্যে থাকলে এই গাছে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক যখন তখন কিন্তু হয়ে যেতে পারে। তাই প্রথমেই আমাদের করতে হবে যে কাজটা, সেটা হলো যেহেতু মিডিয়া বেশিরভাগ সময় কিন্তু ভিজে থাকছে বৃষ্টির জন্য আর কি, তাই জলে ফাঙ্গিসাইড গুলে কিন্তু আমরা দিতে পারছি না এই সময়। সেই জন্য আমি করছি কি, শুকনো একটু ফাঙ্গিসাইড আর কি প্রায় 1 চামচে হাফ চামচ মতো নিয়ে টবের চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। যেহেতু টবে আর কি জল জমে থাকছে, কারণ যদি জলে গুলে আমি দিয়ে দিই, মিডিয়া কিন্তু পুরো জ্যাবজ্যাবে হয়ে যাবে। এর ফলে গাছে কিন্তু ক্ষতিও হয়ে যেতে পারে। যদিও ফাঙ্গিসাইড মেশানো জল কোনো অসুবিধা হতো না, তো আমি সেই রিস্কটা আমি নিচ্ছি না। তো আমি সেই জন্য টবের চারিদিকেই কিন্তু আমি ফাঙ্গিসাইড শুকনো আর কি ছড়িয়ে দিচ্ছি। তো গতকাল এবং আজকে যেহেতু বৃষ্টি হয়নি, দেখেন মাটিটা কিন্তু শুকনো রয়েছে। আজকে কিন্তু ফাঙ্গিসাইড গুলে কিন্তু এই গাছে গোড়াতে দেওয়া যেতে পারে। দেখেন, আমি এখানে জল নিয়েছি প্রায় 250 ml মতো, এবং আমি প্রায় দেখেন এতটা মতো ফাঙ্গিসাইড আমি এই জলে গুলবো। তা পুরোটা আমি দিচ্ছি না, জলে গুলে নিয়ে সেই ফাঙ্গিসাইড গোলা জলটাকে আমরা অ্যাডেনিয়ামের টবের যে মিডিয়া আছে সেই টবের মিডিয়াতে কিন্তু আমরা দিয়ে দেবো। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি, এবার একটু এরকম ঝাঁকিয়ে নিয়ে আমি এরকম গুলে নেবো। দেখেছেন জলটা দেখেন পুরো নীল কালার হয়ে গেলো। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু ইউজ করতে পারেন, সে স্যাপ হতে পারে, ব্যাভিস্টিন হতে পারে। আপনারা এরকম ফাঙ্গিসাইড জলে গুলে নিয়েই আপনারা টবের মাটিতে এইভাবে দিয়ে দেবেন। পুরো দেখেন পুরো সম্পূর্ণ মাটিটা কিন্তু ভিজে রয়েছে, কারণ এখন যেহেতু বর্ষাকাল, যাতে গাছের গোড়াতে কোনো রকমের পচন রোগ না ধরে, সেই জন্য কিন্তু একটু ফাঙ্গিসাইডটা একটু বেশি করে দিতে হবে। তাহলে দেখবেন গাছের গোড়ায় যে কডেক্সটা থাকে সেই কডেক্সটা কিন্তু বেশ ভালো থাকবে এবং সুরক্ষিত থাকবে, এবং শিকড়গুলিতেও ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। তো আপনারাও কিন্তু এরকম ফাঙ্গিসাইড আর কি জলে গুলে আপনারা এই গাছের গোড়াতে আপনারা ইউজ করবেন। আপনারা কতদিন অন্তর এরকম ফাঙ্গিসাইড আপনারা গাছের গোড়াতে দিয়ে যাবেন। দেখুন, যেহেতু এখন বৃষ্টি চলছে, মানে বর্ষাকাল চলছে, সেহেতু কিন্তু মাসে একবার দিলেও হবে, বা 15 দিন অন্তর অন্তর, মানে মাসে 2বারও আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখবেন গাছের কডেক্সগুলি বেশ ভালো থাকবে এবং শিকড়গুলিরও কোনো রুট রট হবে না, গাছটা বেশ সুস্থ থাকবে বর্ষার মধ্যে।
আর আরেকটা কথা বলি, যারা আমার মতো এরকম ট্যাবলেট গ্রাফটিং করেছেন তারা এই যে কাটা অংশটা মানে ট্যাবলেটে একদম শেষ মাত্রাতে কিন্তু আপনারা এই সময় মনে করে কিন্তু ফাঙ্গিসাইডে একটা প্রলেপ আপনারা লাগিয়ে দেবেন। এর ফলে হবে কি, ওই মানে একদম ট্যাবলেট গ্রাফটিংয়ের মাথা দিয়ে কিন্তু কোনো রকমের জল আর কি আপনার ট্যাবলেট গ্রাফটিং অংশে প্রবেশ করতে পারবে না। ট্যাবলেট গ্রাফটিং করা অংশটিও দেখবেন সুস্থ থাকবে, ভালো থাকবে, কোনো রকমের পচন রোগ কিন্তু হবে না। এখান দেখেছেন আমি আমার এই ট্যাবলেট গ্রাফটিং করা অংশে কিন্তু আমি ফাঙ্গিসাইড অলরেডি লাগিয়ে দিয়েছি। আমি এখানে ব্লাইটক্স লাগিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আপনারা কিন্তু এই কাজটা মনে করে করবেন, তাহলে আপনাদের ট্যাবলেট গ্রাফটিং করা অংশটি বেশ ভালো থাকবে এবং সুস্থ থাকবে, পচে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এরপরে আমাদেরকে কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে কর্ডেক্সের উপরে, সে ফুল ফুটুক বা না ফুটুক। এই কর্ডেক্সগুলিকে কিন্তু আপনারা মাঝে মধ্যেই একটু হাত দিয়ে চেপে চেপে দেখবেন যে কর্ডেক্সগুলি নরম হয়ে যাচ্ছে কি না। যদি দেখেন যে নরম হয়ে যাচ্ছে এবং এরকম সবুজ রকম অবস্থা থাকছে উপরিভাগটা, তাহলে বুঝবেন যে জল কম পাচ্ছে। দেখেন আমার এই কর্ডেক্সটা কিন্তু বেশ শক্ত আছে, কিন্তু নরম কিন্তু কিছু হয়নি। তো এই সিমটম মানে গাছ বেশ সুস্থ আছে। যদি দেখেন যে কর্ডেক্সের ভিতরে কালো হয়ে যাচ্ছে বা ব্রাউন কালার হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই গাছকে রিপোর্টিং কিন্তু অবশ্যই করতে হবে। এই সময় যখন গাছটি রিপোর্টিং করবেন তখন দেখবেন যে কর্ডেক্সের যে অংশ আর কি মিডিয়ার নিচে থাকে আর কি, সেই মিডিয়ার নিচে কোনো অংশে বা উপরিভাগের কোনো অংশে কালো হয়ে যাচ্ছে কিনা, তাহলে সেই অংশটিকে একটু কেটে ফেলে দেবেন। কেটে ফেলে দিয়ে কিন্তু সেখানে ফাঙ্গিসাইডের একটা মোটা প্রলেপ কিন্তু আপনারা লাগিয়ে দেবেন। 2 থেকে 3 দিন এই কর্ডেক্স যুক্ত যে অ্যাডিনিয়াম গাছটি আর কি, সেই গাছটিকে রেখে দেবেন। পরে কিন্তু এই নতুন মিডিয়া তৈরি করে কিন্তু আপনারা এই অ্যাডিনিয়াম গাছ সেই নতুন মিডিয়াতে বসাতে পারেন। তাহলে দেখবেন গাছটি কিন্তু বেশ সুস্থ সবল হয়ে উঠবে ধীরে ধীরে, এই সমস্যাগুলি আর থাকবে না। এই সমস্যাটা মূলত এই বর্ষাকালেই সবথেকে কিন্তু বেশি দেখা যায়। আর এই সময় গাছে যে সমস্ত ফুল ফোটে বা কুঁড়ি আসে, সেই কুঁড়িগুলি বা ফুলগুলি কিন্তু কালো হয়ে ঝরে পড়ে যাবেই এবং পাতাও কিন্তু দেখবেন কালো হয়ে যাচ্ছে। তাই এই সময় এই গাছেও কিন্তু আমাদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। 10 দিন অন্তর অন্তর করুন, তাহলে কিন্তু দেখবেন এই সমস্যাগুলি কিন্তু অনেকটাই কমে যাবে। যেহেতু বর্ষাকাল, এখন সম্পূর্ণরূপে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি দেওয়া যাবে না এই গাছগুলিকে। আর এই সময় কিন্তু যে চারা গাছগুলি আপনাদের বাড়িতে আছে সেগুলিকেও কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। কারণ দেখেন এখানে যে চারা গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই চারা গাছগুলিতেও কিন্তু আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়ে এরকম সুস্থ রাখতে পেরেছি। চারাগুলিকে কিন্তু এখন কখনোই আপনারা রিপোর্টিং করবেন না, একটু বড় হবে, বর্ষাটা কেটে যাক, তারপরে কিন্তু আপনারা নতুনভাবে রিপোর্টিং করবেন। তাহলে দেখবেন চারা গাছগুলিও কিন্তু সুস্থ থাকবে। দেখেন এই গাছের পাতাতে দেখেন একটা ব্ল্যাক স্পট মতো হয়েছিল। তো আমি এই গাছে এই সিমটমটা যখনই আমি দেখতে পেয়েছি তখনই কিন্তু আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম, যার ফলে কিন্তু অন্যান্য পাতাগুলিও এখন সুরক্ষিত আছে। আপাতত কোনো ব্ল্যাক স্পট কিন্তু পাতা পড়ছে না। আপনাদের গাছে যদি এই সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু গাছে ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন আপনাদের গাছও কিন্তু সুস্থ হয়ে যাবে। এখানে আমি আরেকটা কথা বলি, গাছে যে ফুলগুলি ফুটে রয়েছে সেগুলির উপরে ফাঙ্গিসাইড যদি স্প্রে করার সময় পড়ে যায় তাহলে কিন্তু সেই ফুলগুলি ঝরে পড়ে যাবে। আমার সেই সমস্যাটা হয়ে গেছে, কিছু করার নেই। সেই জন্য দেখেন এই ফুলগুলি আর কি ঝরে পড়ে গেছে। আমার খেয়াল নেই, আমি যখন স্প্রে করেছিলাম ফাঙ্গিসাইড তখন এতেও আমি স্প্রে করে দিয়েছিলাম। তো কী আর করব, ভুল করে ফেলেছি, কিছু করার নেই। আপনাদের কাছে যদি এরকম কুঁড়ি আসে এবং পাতাগুলি যদি পচা থাকে আর কি, মানে ব্ল্যাক স্পট পড়ার মতো থাকে, তাহলে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন সেই কুঁড়িগুলির উপরে বা পচা পাতাগুলির উপরে। কিন্তু ফুল ফুটে থাকলে ফুলের মধ্যে যেন কখনোই যেন কোনো ফাঙ্গিসাইডযুক্ত জল বা কীটনাশকযুক্ত জল যেন এই সময় না যায়, তাহলে কিন্তু ফুলগুলি লাস্টিং খুব কমে যাবে। এবারে আসি, এই যেহেতু বর্ষাকাল চলছে সেহেতু এই গাছে তাহলে কী খাবার দেবেন। দেখুন এই গাছে যা খাবার দেওয়ার আমি কিন্তু এপ্রিল মে মাস নাগাদে আমি দিয়ে দিয়েছিলাম। আমি বর্ষার মধ্যে কিন্তু কোনো রকমের খাবারই আমি দিচ্ছি না। তো আপনারাও কোনো খাবার এখন দেবেন না, কারণ এখন যদি খাবার দেন, বিশেষ করে যদি আপনারা খোল ভেজানো জল দিয়ে দেন বা চাপান সার দিয়ে দিয়ে যান, তাহলে কিন্তু গাছে ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু খুব সহজেই হয়ে যেতে পারে এবং গাছের ক্ষতি হয়ে যেতে পারে। যদি মন না চায় তাহলে আপনারা সমরেশীয় NPK
বা সুফলা যাকে বলা হয়, সেই সুফলার দানা আপনারা টবে কাঁধ বরাবর দিয়ে দেবেন। টবের মাপ অনুযায়ী কিন্তু এই রাসায়নিক খাবার দেবেন, কখনো যেন বেশি না হয়, কারণ বেশি হয়ে গেলে কিন্তু গাছ জ্বলে যেতে পারে। তো আমি যেভাবে আপনাদেরকে বললাম এই বর্ষার সময় অ্যাডেনিয়াম গাছগুলিকে কীভাবে পরিচর্যা করবেন না করবেন আপনাদেরকে আমি সমস্ত কিছুই কিন্তু A to Z আপনাদেরকে ডিটেলসে বলে দিয়েছি। আপনারা যদি সেই কথাগুলি মেনে চলেন তাহলে দেখবেন আপনাদের অ্যাডেনিয়াম গাছ কিন্তু ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।